সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আপনাদের সুইটি আপু আজকে আপনাদের সাথে একটি মজাদার খুবই টেস্টি ভর্তা রেসিপি শেয়ার করবে। আজকের ভর্তা রেসিপি হচ্ছে কুমড়া দিয়ে ভর্তা। তো কুমড়ার ভর্তা বানানোর জন্য প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম ছোট ছোট ফালি করে কেটে নিয়ে পরে খোসা ছাড়িয়ে আমি মোটামুটি একটা পাতলা বা ভারী এরকম না, মোটামুটি সাইজ করে যেরকমটা আমরা ফালি করে থাকি রান্নার জন্য ওরকম একটা ফালি করে নিয়েছি। আর এখন আমি সামান্য হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিব এই কুমড়ার পিসগুলো। তো কুমড়ার পিসগুলোকে ভালো করে মেখে নেব এমনভাবে যাতে গায়ে গায়ে ভালো করে হলুদ এবং লবণটা সুন্দরভাবে লেগে যায়। তো এই কাজটা খুবই সুন্দরভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে মেখে করতে হবে যাতে প্রত্যেকটা ফালিতে হলুদ লবণ ভালো করে লাগে। এরপরে আমি যেটা করব নেক্সট স্টেপে চলে যাব। তো চুলায় চলে আসছে একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি তেল ব্যবহার করেছি সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে গরম করে নিয়েছি। এরপরে আমি কুমড়ার ফালিগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম। এরপরে আমি ভেজে নেব। প্রায় হচ্ছে 1.5 থেকে 2 মিনিট এক পাশ রাখবো, রেখে ভেজে উল্টিয়ে নিয়ে আমি অপর পাশ ভাজবো। আর এনশিওর করতে হবে যাতে এই কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে। আর উপরের দিকটা হবে হালকা একটু ভাজা ভাজা টাইপের, যেটা এভাবে ভেজে নিলে খেতে খুবই টেস্টি হয়। তো আমি উঠিয়ে নিলাম একটা বেচ, এখন আরও এক বেচ আমি দিয়ে দিব। তো একসাথে আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়নি, তো আমি দুইবারে ভেজে নিচ্ছি। এজন্য আমি আরও যে বাকিগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিলাম। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে সুন্দর করে ভেজে নিয়ে কিন্তু আমি এই যে উঠিয়ে নিলাম আর কি কুমড়ার পিসগুলো। এখন একই ফ্রাই প্যানে একই তেলের মধ্যে সামান্য একটু লাগা লাগা তেল ছিল, ওটার মধ্যে এখন পেঁয়াজ কুচি এবং সাথে দিয়ে নিব আমি রসুন 3 থেকে 4টি আমি থেতো করে এখানে দিয়ে দিলাম। থেতো করে দিলে যেটা হয় যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রসুনটা, হাত দিয়ে একটু হালকা ডলা দিলেই সেই রসুনটা কিন্তু সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। এছাড়া আমি এখানে সাথে অ্যাড করে দিব হচ্ছে কাঁচামরিচ। তো লাল যে কাঁচামরিচটা সেটাই আমি এখানে দিয়ে দিব। তো দিয়ে দিলাম, এটা দেখার সৌন্দর্য এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। 3টা উপকরণ আমি একসাথে এখন ভেজে নেব আর ভেজে নিয়ে কিন্তু উঠিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আজকের কুমড়ার ভর্তা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভর্তা রেসিপিটা দেখার জন্য কন্টিনিউ করে থাকবেন। আর সেই জন্য কী করতে হবে, লাইক কমেন্ট করে নিতে হবে। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চাইলে কিন্তু একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আরও বেশি যদি ভালো লাগে এরকম মজার মজার রেসিপিগুলো যদি পরবর্তীতে দেখতে চান তাহলে কি করতে হবে, একটা সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটন আছে, সেই বাটনে ক্লিক দিয়ে রাখলে পরবর্তী মজার মজার রেসিপিগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচ এগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে কিন্তু আমি কিছু এখানে ভেজে নিয়েছি হচ্ছে পুঁটি মাছ। আজকে পুঁটি মাছও ফ্রাই করব, তো আপনাদের সাথে কিছুটা শেয়ার করে নিলাম কথা বলতে বলতে। যাই হোক, আমি অলরেডি কিন্তু মূল ভর্তার রেসিপিতে আবারও চলে আসলাম। দেখিয়ে নিয়েছেন এখানে আমি একই প্লেটের মধ্যে নিয়েছি কি কুমড়ো এবং ভাজা যে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ, আর সাথে কিন্তু এখন আমি আমার স্বাদ মতন শুকনো মরিচ দিয়ে নিলাম। ঠিক আছে, আমি আগেই ভেজে বোতলে এরকম ভরে রেখেছিলাম, আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো আপনারা চাইলে এরকম শুকনো মরিচ কিন্তু আগে থেকে ভেজে বোতলে ভরে রাখতে পারেন যদি আপনাদের পছন্দ থাকে। আমি তো এটাই করি কারণ আমার ভালো লাগে, যেহেতু আমার বাচ্চা এবং আমার বাচ্চার বাবা একদমই ঝাল কম খায়। তো আমি যেহেতু ঝাল একটু খাই ওদের চেয়ে একটু বেশি, সেক্ষেত্রে আমি কিন্তু প্রায় ভেজে রাখি এরকম বোতলের মধ্যে। তো ভর্তা করি বা যখনই মন চায় বা প্রয়োজন হয় তখন কিন্তু আমি বোতল থেকে বের করে খুব ইজিভাবে খেয়ে নিতে পারি। হ্যাঁ, তো এই কাজগুলো কিন্তু আমরা টেকনিক্যালি একটু সহজ করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক কত সহজে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর এইভাবে কুমড়োর ভর্তাটা বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। বাসার ছোট বড় সকলেই কিন্তু খুবই মজা করে খাবে, চেটেপুটে খাবে। আর এখন তো শীতকাল, যদিও বা এই কুমড়োটা আমরা সারা বছরই পেয়ে থাকি, কিন্তু শীতকালে একটু ফ্রেশ ফ্রেশ কুমড়া পাওয়া যায়। তো এই সময় কুমড়োর ভর্তাটা বানিয়ে দেখবেন, খুবই মজা লাগে খেতে, অনেক টেস্টি যদি আপনি এইভাবে ভর্তা বানান, কুমড়োর ভর্তা বানান। যাই হোক, আমি ভালো করে মেখে নিয়েছি।
আর একেবারে লাস্ট মুহূর্তে এখানে আমি সামান্য কিছু কাঁচা পেঁয়াজ দিব এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি সেটাও দিব। তো দিয়ে এই কাঁচা পেঁয়াজের সাথে আমি একটু সামান্য লবণ দিয়ে নিব। লবণ দিয়ে কাঁচা পেঁয়াজটা যদি মেখে নেন তাহলে ভর্তার সাথে মিশালে পরবর্তীতে সেই পেঁয়াজটা যদি আপনার দাঁতের নিচে পড়ে খাওয়ার সময় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে, খুবই ভালো লাগে। তো এই জন্য আমি সামান্য একটু এখন নিয়ে নিচ্ছি লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু মেখে নিব। এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে মেখে নিব। দেন আমি ভর্তার সাথে সমস্ত উপকরণের সাথে ভালো করে চটকে মেখে নিব। সুপ্রিয় দর্শক, একবার এভাবে ট্রাই করে দেখেন, কত মজা লাগে এই ভর্তাটা। আর বাসায় কেউ আসলে তাকেও কিন্তু একবার খাওয়াবেন, দেখবেন আপনার ভর্তার প্রেমে পড়ে যাবে আর আপনাকে কিন্তু রিকোয়েস্ট করবে, আবারও খেতে চাইবে আপনার কাছে এই ভর্তাটা, কথা দিলাম। যাই হোক সুপ্রিয় দর্শক, আশা করছি আপনাদের কাছে ভর্তার রেসিপি আজকে ভালো লেগেছে। ভালো লাগলে আবার রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে কমেন্ট করে সুন্দর মতামত জানাতে কিন্তু ভুলবেন না, আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের রেসিপি কেমন হয়েছে। আর ওই যে আপনি নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে সাথেই থাকতে পারেন। আমার সাথে থাকলে এরকম নিত্য নতুন মজার রেসিপি ভর্তা কিন্তু আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। ওই যে বললাম একটু আগেই, তাহলেই আপনারা চালিয়ে দেখে নিতে পারবেন যদি আপনারা চান আর কি। যাই হোক, কথা বলতে অলমোস্ট আমার ভর্তা রেসিপি একদম ডান। ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা কাঁচা সরিষা তেলও দিয়ে নিতে পারেন। তো আজকে আমি সরিষা তেলটা দেবো না, জাস্ট এভাবে রাখবো। তো মেখে ঠেকে নিয়ে আমি একটা সার্ভিসিং ডিশে সার্ভ করব আপনাদের সাথে, সেটা শেয়ার করব। একটু চেখে খেয়ে দেখছি কেমন লাগছে। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে, খুবই ভালো লাগছে। তবে হ্যাঁ, আরেকটা কথা, কাঁচা পেঁয়াজ যেহেতু আমি দিয়েছি, অনেকে আবার কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করে না। তো যারা পছন্দ করেন না তারা অবশ্যই কিন্তু এই কাঁচা পেঁয়াজটা দিবেন না, ঠিক আছে? জাস্ট আপনি চাইলে ধনিয়া পাতাটা দিতে পারেন। ধনিয়া পাতা দিয়ে কিছুটা সরষের তেল দিয়ে মেখে টেকে নিয়ে নেবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। আর যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তারা অবশ্যই কাঁচা পেঁয়াজটা দিবেন। কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়, ঠিক আছে? এবং কাঁচা পেঁয়াজ ছাড়াও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ স্বাদ হয়। আমি দুইভাবেই বানাই, ঠিক আছে? তো আজকে আমার মনে হলো একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে তো দাঁতের নিচে পড়বে, একটু মচমচ ভাব হবে, ভালো লাগবে অন্যরকম, এর জন্য আমি দিয়েছি। যাই হোক, আমার ভর্তা একেবারেই ডান। এখন আমি গরম ভাত দিয়ে খেয়ে নিব, খুবই মজা হবে। তো আপনারা একবার বানায় দেখেন না, কত মজা লাগবে। আশা করছি একবার ট্রাই করে দেখেন, খুবই টেস্টি হবে, খুবই ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, কিছুদিন আসলে ভিডিও দিতে পারি নাই বা পারছিলাম না, এই জন্য যে আমার মোবাইলটা হাত থেকে পড়ে, যেই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করি সেই মোবাইলটা আমার হাত থেকে পড়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, আমি ঠিক করেছি, ঠিক করলেও এতটা আগের মতন আর সেই সৌন্দর্যটা নাই। মানে আমার ক্যামেরাটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, ভিডিও ভালো আসছে না। যাই হোক, এই প্রথম মোবাইলটা ঠিক করার পর প্রথম আমি এই ভিডিওটা আপলোড করছি আপনাদের জন্য। জানি না ভিডিওটা কেমন হয়েছে, আগের মতন আর সেই সৌন্দর্যটা নাই আর কি, ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, আমি কিছু করার নাই, এখন আমাকে এটা দিয়ে ভিডিও করতে হবে, এটা দিয়ে আপনাদের সাথে প্রেজেন্ট করতে হবে, যতদিন না পর্যন্ত আমি নতুন মোবাইল কিনতে পারছি আর কি।